প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগরজারা সেকেন্ডারি অনলাইন স্কুল এবং বাহাদুরপুর সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 এর উৎপাদকে বিশ্লেষণ এর দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের এই অষ্টম শ্রেণীর 4.3 এর উৎপাদক করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকো, আশা করি এই ক্লাসটি দেখলে তোমাদের সেই সমস্যাগুলো আর থাকবে না। তাই তোমরা দ্রুত খাতা এবং কলম নিয়ে বসে যাও। আমি গত ক্লাসে 1 থেকে 25 দাগ এর মধ্যে থেকে কয়েকটি উৎপাদকে বিশ্লেষণ করিয়ে দেখিয়েছি তোমাদেরকে। আজকে তার পরের অংশ অর্থাৎ পর্ব 2, এতে আমি এখন প্রথমেই 29 নম্বরের যে উৎপাদকে বিশ্লেষণ সেটা করে দেখাচ্ছি। তো আমরা কথা না বাড়িয়ে চলো তাহলে আমরা দ্রুত এই উৎপাদকে বিশ্লেষণগুলো শিখে ফেলি। 29 দাগে কি আছে দেখো। 29 দাগে আছে x² - x এর হোল স্কয়ার প্লাস 3 × x² - x মাইনাস 40। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এইখানে যে এই দুটো অংশ আছে, এই দুটো অংশ মূলত একই। তো এই দুটো অংশকে যদি আমরা কোনো একটা প্রতীক, অন্য একটা প্রতীক হিসেবে ধরে নিই, যেমন যদি ধরি x² - x = a, তাহলে প্রদত্ত রাশিটা কি আসে দেখো। প্রদত্ত রাশিটা আসবে এই যে x² - x আছে, এখানে আমরা যদি a ধরি তাহলে a² আসবে, তাই না? a² প্লাস 3a - 40। দেখো এখন এটা কিন্তু একটা মিডল টার্ন ব্রেক হয়ে যায়। তো সেখানে আমরা সেই নিয়ম অনুযায়ী গত ক্লাসে যে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই নিয়ম, প্রথমে আমাদের এই দুই পাশের দুই প্রান্তের দুইটি রাশিকে গুণ করতে হবে মনে মনে, যেমন a² এবং 40। এর যে গুণ করলে আমাদের কি আসবে? 40a²। তো 40 কে আমি যদি ভাঙাই, যে 40, এই 40 কে আমি যদি ভাঙাই, দেখো 1 × 40 হয়, 2 × 20 হয়, 3 দিয়ে যায় না, 4 × 10 হয়, তারপরে 5 × 8 হয়। তো এই যে ভাঙানোগুলো আমি দেখিয়েছি, এর প্রত্যেকটাকে তোমরা একটু বিশ্লেষণ করো, কোনটায় এই মাঝের 3 হয়। এটাই হয় নাকি 5 × 8 এটাই হয়? তাহলে 5 × 8, এখানে এই 8 থেকে 5 যদি আমরা মাইনাস করি তাহলে দেখা যায় আমাদের 3 হয়। তাহলে আমরা যদি 8 আর এই 5 এর সাথে a² এর একটা a এখানে দেব 8 এর সাথে, আর একটা a এই 5 এর সাথে, তাহলে কি হলো? 8 আর 5। এখন আর তোমাদেরকে বলেছিলাম এই দুটো সাইন তোমরা মনে মনে গুণ করে দাও, প্লাসে মাইনাসে মাইনাস। এই অংশটুকুকে যদি তুমি এই 3 এর কাছে বসিয়ে দাও, অর্থাৎ a² লিখলাম, সাইন প্লাস দিলাম, তারপরে 3a না লিখে এখানে আমরা 8a - 5a তারপরে -40 দিই, তাহলে আমাদের মিডল টার্ন ব্রেক হয়ে গেল। ঠিক আছে? কত সহজে এই মধ্যের রাশিটিকে আমরা ভাঙিয়ে ফেললাম। তো এরপরে দেখো এই দুটো অংশ থেকে আমরা a কমন নিতে পারি, থাকে a + 8 মাইনাস এই দুটো অংশ থেকে আমরা 5 কমন নিতে পারি,
থাকবে কি 5 কমন নিলে a, এই মাইনাসে মাইনাসে গুণ করে দেবে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তারপরে 5 দিয়ে যদি এই 40 কে ভাগ করো অর্থাৎ 40 থেকে 5 কমন নিল তাহলে 5 এ 8 40 অর্থাৎ 8। এখন দেখো a প্লাস 8 আছে, হ্যাঁ a প্লাস 8 আছে আর a মাইনাস 5 হবে একটা, তাই না? a প্লাস 8 আর a মাইনাস 5। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের যে মূল যে অঙ্কটা ছিল সেখানে কিন্তু a ছিল না, আমরা a তো ধরে নিয়েছি, তাই না? এখন আমরা a এর যে সেই আগেকার মান অর্থাৎ পূর্বের মান, এর মান যে x স্কয়ার মাইনাস 1 সেটা বসিয়ে দেব। x স্কয়ার মাইনাস x সরি x স্কয়ার মাইনাস x টা এর জায়গায় বসিয়ে দেব, প্লাস 8 আসলো, এই এর জায়গায় যদি আমি x স্কয়ার মাইনাস x বসিয়ে দেই তারপরে মাইনাস 5 আসলো। এখন তাইলে এই উৎপাদকের বিশ্লেষণটি কমপ্লিট হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ধরি দিয়ে করলে একটু সহজ হয়ে যায়, ধরি ছাড়াও এই উৎপাদকের বিশ্লেষণটি করা যায়, তাই একটু কঠিন হবে তোমাদের জন্য। 30 নাম্বার উৎপাদকের বিশ্লেষণে কি আছে? 30 নম্বরের আছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার। কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 18 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস না প্লাস মাইনাস 88। তো একইভাবে আমরা যদি এটাকে ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান আমরা ধরে নিলাম x, তাহলে প্রদত্ত রাশিতে কি আসবে? প্রদত্ত রাশি এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, সেখানে আমরা যদি x ধরি তাহলে x স্কয়ার মাইনাস 18x মাইনাস 81। তো বুঝতে পারছো যেখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল সেখানে শুধু x লিখছি। তো এখন আবার একটা মেডেন্টান ব্রেক, সেখানে দেখো আমরা এই দুই পার্শ্বের দুই প্রান্তের দুইটি রাশিকে মনে মনে গুণ করব। তাহলে x স্কয়ার আর মাইনাস 88 আমরা গুণ করব, তাহলে কি আসলো? আসলো মাইনাস 88 x স্কয়ার। দেখো প্রথমে আমাদের এই 88 কে ভাঙাতে হবে, 88 কে আমরা ভাঙাবো। তো 88 কে বিভিন্ন ভাবে ভাঙানো যায়, দেখো 1 ইনটু 88, 2 ইনটু 44, তারপরে 4 ইনটু 22। তো দেখো আমাদের আরো অনেক ভাঙানো যায়, আমাদের লাগে এই অতগুলো লাগে না। আমরা এইখানে দেখো এই যে 22 এবং এই 4, এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে আমার এই 18 অর্থাৎ 18 হয় কি? হয়, তাই না? তাহলে দেখো এই যে 22 আর এই হলো 4, এর সাথে এই যে x স্কয়ারের এই যে x স্কয়ারের একটা x এখানে আর একটা x এখানে। এখন যেহেতু এই দুইটা বিয়োগ করতে হবে, তাই না? তো আমাদের এখানে এই যে দুইটা সাইন তোমাদের বলেছিলাম মাইনাসে মাইনাসে প্লাস, যদি তোমরা এখানে হিসাব করে দাও তাহলে এই যে মাইনাস 22x থেকে যদি এই প্লাস 4x বিয়োগ দিয়ে দাও তাহলে অবশ্যই মাইনাস 18x হবে। তো এই অংশটা আমরা এই মাইনাস 18x এর কাছে যদি বসিয়ে দিই তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 22x প্লাস 4x মাইনাস 88। দেখো বুঝতে পারছো কি? খুব সহজ এই বিশ্লেষণটি, যদি তোমরা নিয়ম জানো, তারপরে কমন নিতে জানো। দেখো এই দুইটার মধ্যে থেকে x কমন যায় তাহলে থাকে x মাইনাস 22, প্লাস এই দুটো অংশের মধ্যে থেকে 4 কমন যায় থাকে x প্লাস মাইনাস মাইনাস 4 কমন গেলে 88 থেকে তাহলে থাকে কি 22। তো এখন দেখো
এক্স প্লাস এক্স এক্স মাইনাস 22 একটা আর এক্স প্লাস 4 একটা। আমি এক্স প্লাস 4টাকে আগে লিখলাম, তারপর এক্স মাইনাস 22 এটা কমন গেল। হ্যাঁ, এবার এক্স এর কাছে যদি আমরা সেই কি সমান এক্স ধরছিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এক্স এর কাছে আমরা এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখে দিলাম প্লাস 4, আর এক্স এর কাছে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখে দিলাম মাইনাস 22। তো এই হচ্ছে 30 দাগের উৎপাদকের বিশ্লেষণ। তোমরা মনোযোগ দিয়ে দেখো, বোঝার চেষ্টা করো, তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এরপরে আমরা চলে যাচ্ছি 31 নম্বরে। দেখো 31 নম্বরে কি আছে, 31 দাগ। 31 দাগে আছে a স্কয়ার প্লাস 7a, a স্কয়ার প্লাস 7a এর হোল স্কয়ার মাইনাস 8 ইন্টু a স্কয়ার প্লাস 7a, তারপরে আছে মাইনাস 180। তো দেখো আমরা একইভাবে যদি এটাকে ধরি a স্কয়ার প্লাস 7a ইকুয়াল টু যদি আমি x ধরি, এখানে x এই ধরতে হবে এমন কোনো কথা নেই, শুধু যে প্রতীকটা আমার অঙ্কের মধ্যে আছে a আছে এটা বাদ দিয়ে তুমি যে কোনো লেটার ধরতে পারো। তো এখানে আমরা x ধরলাম, সুতরাং এখন আমাদের x ধরার পরে যে প্রদত্ত রাশি সেটা কি আসে একটু দেখি। সেটা আসে এই যে অংশ a স্কয়ার প্লাস 7a, এখানে শুধু আমরা একটা x লিখে দেবো, তাহলে এখানে আসবে x স্কয়ার, তারপরে আসবে মাইনাস, তারপরে এই 8, এখানে x মাইনাস 180। এখন আমাদের কাজ কি, আবার দেখো নিয়মটা, আমরা এই দুই প্রান্তের দুইটি রাশিকে গুণ করি, দুইটি রাশিকে গুণ করলে আমাদের 180 এক্স স্কয়ার আসে, তাই না? 180 এক্স স্কয়ার আসে। আমরা এই 180 এটাকে ভাঙাবো, এটাকে ভাঙাবো। দেখো তো তোমরা যদি 180 কে ভাঙাও তো খুব সহজ, এটা আমরা 18 ইন্টু 10 দিলেই তো হয়ে যায়, তাই না? 18 10 কে 180, এবং সেটাকে যদি আমরা মাইনাস করি তাহলে 8 চলে আসবে, খুব সহজ, তাই না? দেখো তাহলে কি হবে, একটি 18 আর একটি 10। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করছো কিনা যে এই যে ভাঙানোর পরে আমি যে এই দুইটি অঙ্ক এখানে লিখেছি, দুইটি সংখ্যা যেখানে লিখেছি, এই দুইটি সংখ্যার আমি সবসময় কিন্তু বড় সংখ্যাটাকে একটু আগে আনছি, কারণ তোমরাও সবসময় বড় যে সংখ্যাটি সেটি আগে লিখবে। তো এখানে এই এক্স স্কয়ারের একটা এক্স এখানে চলে আসলো আর একটা এক্স এখানে চলে আসলো, এখন মাঝে একটা সাইন দিতে হবে। যেমন এই এক্স স্কয়ার লিখলে, তারপরে মাইনাস লিখলে, তারপরে 18x লিখলে, তারপরে 10x লিখলে, এই মাইনাস দিলে 180 দিলে, তা প্রশ্ন থেকে যায় মাঝে কি সাইনটা আসবে। এটা তো খুব সহজে তোমরা এই দুটোকে সাইন যদি গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস সেটা দিলেই হবে। এবার একটু খেয়াল করবে যে এখানে প্লাস দেওয়ার পরে এই দেখো এই 18x এর সাইন আছে মাইনাস এবং এই 10x এর সাইন আছে প্লাস, তাহলে অবশ্যই দুটো বিয়োগ হবে, তাই না? তো বিয়োগ করলে এই মাইনাস 8x হয় কিনা এটা একটু তোমরা খেয়াল করবে। তো এরপরে দেখো আমাদের ভাঙানোটা হয়ে গেলে এখন কমন নিতে হবে। এই দুটো অংশের মধ্যে থেকে x কমন যায়, থাকে কি x মাইনাস 18 প্লাস 10 কমন যায়, থাকে x মাইনাস 18। তাহলে x প্লাস 10 আসলো একটা, আর x মাইনাস 10 আসলো একটা, আর x মাইনাস 18 আসলো একটা। তো
এখন দেখো আমাদের সেই x এর মান ছিল কি, x এর মান ছিল a স্কয়ার প্লাস 7a প্লাস 10 হলো, আর a স্কয়ার প্লাস 7a মাইনাস 18 হলো। তো এইখানে আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের আরো দুইটি উৎপাদক করতে হবে মেজেন্টার ব্রেক। এখানে তোমরা একটু খেয়াল করো, এই যে 10 কে যদি ভাঙাও 5 দুগুণে 10, তাহলে এই 5 আর 2 7। এই 18 কে যদি তোমরা ভাঙাও 9 দুগুণে 18, তাহলে এখানে 9 থেকে 2 বিয়োগ গেলে 7 হবে। তো আমাদের এখানে আরো দুইটি মেজেন্টার ব্রেক হয়। এখানে একটু দেখো, আমরা ভাঙাই a স্কয়ার প্লাস এই 10 যে ভাঙাইছি 5 আর 2, আমরা 5টাকে আগে আনি, 5a মাইনাস প্লাস প্লাস আসবে, তারপরে 2a, তারপরে প্লাস 10। আর এইখানে a স্কয়ার, এই যে আমরা 18 কে ভাঙাইছিলাম 9 দুগুণে, তাহলে এখানে 9 আসবে আগে, প্লাস 9a, তারপরে প্লাস মানে যে মাইনাস দিলাম, তারপরে 2a, তারপরে মাইনাস 18। দেখো খেয়াল করে, এবার আমরা যদি আবার কমন নিই, এই দুটো অংশ থেকে কমন নেব, a থাকবে a প্লাস 5, এখানে প্লাস 2 কমন নেব, থাকবে a প্লাস 5। এখানে একটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এরপরে আবার এখানে a কমন নিলাম, থাকবে a প্লাস 9 মাইনাস 2 কমন নিলাম, থাকবে a মাইনাস মানে প্লাস 9। এখানে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট। এবার খেয়াল করো, এখানে আসলো কি, এই দুটো অংশ থেকে একটা a প্লাস 5 আর একটা a প্লাস 2, তাই না? আমি a প্লাস 2 আগে লিখি, a প্লাস 2, তারপরে a প্লাস 5, এই দুটো অংশ থেকে আসবে a মাইনাস 2, তারপরে আসবে a প্লাস 9। এখন আরেকটি লাইন তোমরা সাজাতে পারো, a প্লাস 2 এর কাছে a মাইনাস 2 আনতে পারো, তারপরে a প্লাস 5, a প্লাস 9, আবার এইভাবে রেখে দিলেও হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 31 দাগের উৎপাদক বিশ্লেষণ। আশা করি মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো এবং শোনো তাহলে বুঝতে পারবে। আমরা এরপরে 31 দাগের পরে আমরা 32 দাগের অঙ্কটি দেখব। 32 দাগের যে উৎপাদকী বিশ্লেষণ করতে বলা হয়েছে সেটা একটু ব্যতিক্রম। তোমাদের অনেকের এই 32 দাগের উৎপাদকী বিশ্লেষণ করতে গেলে প্রবলেম হতে পারে, তোমরা মনোযোগ সহকারে দেখবে, আশা করি বুঝতে পারবে। তো 32 দাগে চলে যাই। 32 দাগে আছে কি দেখো, আছে x স্কয়ার প্লাস তারপরে আছে কি 3a প্লাস 4b, রাইজ a প্লাস 4b ইন্টু x প্লাস আছে 2a স্কয়ার প্লাস 5b, 2a স্কয়ার প্লাস 5ab, তারপরে আছে প্লাস 3b স্কয়ার। এই হচ্ছে 32 নম্বরের উৎপাদকী বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে এই অংশটুকু একটা মিড এন্ড টার্ন ব্রেক। এখানে আমরা এই অংশটুকু আগে করব, তাই এইটুকু আমাদের এইভাবে উঠিয়ে যেতে হবে। থ্রাইজ a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এটাকে আমরা দুই প্রান্ত মনে মনে গুণ করি। তো দুই প্রান্ত গুণ করলে 3 দুগুণে 6, 6a স্কয়ার b স্কয়ার, তাই না? দেখো একটু খেয়াল করো। তো 6 কে যদি তোমরা ভাঙাও, 6 কে 3 ইন্টু 2, এই 3 ইন্টু 2 তে এই মাঝে 5 হবে। তো অবশ্যই এই 3 এর সাথে যে মাঝে 5 এর সাথে আছে এই যে ab a স্কয়ার b স্কয়ার আছে, এখানে ab আনবে, আর এই 2 এর সাথেও ab আনবে। এখন যেহেতু এটা সবই প্লাস প্লাস,
তো একটু দেখো কি আসলো, আসলো 2a² প্লাস 3ab প্লাস 2ab প্লাস 3b²। বুঝতে পারছো তো তোমরা সবাই? খুব সহজ এই ভাঙানোগুলো, তোমরা যদি বুঝে থাকো তাহলে খুব সহজ তোমাদের কাছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো x² প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস এই দুটো অংশের মধ্যে থেকে এখন a কমন যায় না? কি কমন যায়? আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, এখানে a কমন যায়। a কমন গেলে থাকবে কি? থাকবে 2 প্লাস a কমন গেলে 3। তারপরে আবার এই দুটো অংশের মধ্যে থেকে, এই দুটি অংশের মধ্যে থেকে কি কমন যাবে? b কমন যাবে। থাকবে কি? 2a প্লাস 3, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এবার একটু খেয়াল করো, এখানে হয় 2a প্লাস 3b আর এখানে 2a প্লাস 3b কমন যাবে, তাই না? দেখি x² প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস এখানে a প্লাস b আসবে একটা, আর 2a প্লাস 3b আসবে একটা। এখন আর সেকেন্ড ব্র্যাকেটের এখানে প্রয়োজনীয়তা নেই, যেহেতু এরা এখন গুণিতক হয়ে গেছে, গুণনীয়ক হয়ে গেছে। এখন আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই। এখন একটু খেয়াল করো, এই দুইটি অংশ, এই অংশের মধ্যে কিন্তু মিল নেই, এটাকে একটু মিল করতে হবে। দেখো x² প্লাস এখানে যদি আমি লিখি a প্লাস b প্লাস 2a প্লাস 3, তাহলে হয় কি না? দেখো 2a আর a একটা 3a আছে, এবং এই 3b আর এই b এই 4b হয়, তাই না? এরপরে a প্লাস b ইন্টু 2a প্লাস 3। তো শিক্ষার্থী বন্ধুরা এখন একটু খেয়াল করো যে এই a প্লাস b আর এই 2a প্লাস 3b, এখানে a প্লাস b এবং 2a প্লাস 3b এটার মিল আছে। তো এখন আমরা ধরি দিয়ে করব, ধরি a প্লাস b ইকুয়াল টু, ধরে নিলাম এটা সমান p, আর এই 2a প্লাস 3b এটার সমান ধরে নিলাম q। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমাদের যে এই লাইনটিতে অক্ষর প্রতীক a b এবং x আছে, আমরা এই তিনটাকে বাদ দিয়ে এখানে ধরবো, আর সেজন্য আমি p এবং q ধরে নিলাম। তোমরা ইচ্ছা করলে m n এগুলো ধরে নিতে পারো। এই অক্ষর এই x a b এটা বাদ দিয়ে তোমরা অন্য কোনো প্রতীক ধরে নিতে পারো। সুতরাং এখন প্রদত্ত রাশিটা কি আসে? প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিটায় প্রথমে আছে কি x², এই যে প্রথমে x², তারপরে প্লাস, তারপরে এই ব্র্যাকেট দিলাম, এই যে a প্লাস b। দেখো এই যে a প্লাস b, এই প্লাস b জায়গায় কি ধরেছি? এই p ধরেছি, লিখলাম p। তারপরে a প্লাস b পরে আছে প্লাস, তারপরে এই 2a প্লাস 3b এটা কি ধরেছি? q ইন্টু এক্স প্লাস এটা p আর এটা। দেখছো প্রদত্ত রাশিটা কিভাবে তোমরা লিখবে? এরপরে আমরা এখানে দেখছি একটা গুণ আছে, এই x দিয়া p এর গুণ এবং x দিয়া এই q এর গুণ, তাহলে কি হয়? x² প্লাস px প্লাস qx প্লাস pq। ঠিক আছে? এবার দেখো এই দুটো অংশের মধ্যে থেকে x কমন যায়, থাকে x প্লাস p। এই দুটো অংশ থেকে q কমন যায়, থাকে x প্লাস p। এবার যদি আমরা এই p এর মান বসিয়ে দেই, না এখন কমন নিতে হবে, x প্লাস p একটা, দেখো x প্লাস p একটা আর x প্লাস q একটা, x প্লাস p একটা এবং x প্লাস q একটা। তো এখন আমরা যদি p এর মানটা বসিয়ে দিই, x প্লাস p এর মান কত? a প্লাস b, হ্যাঁ, আর
এক্স প্লাস কিউ এর মান কত? কিউ এর মান আছে 2a প্লাস 3। তাহলে আমাদের এই উৎপাদকটি হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে এই অনুশীলন 4.3 উৎপাদক বিশ্লেষণের পরপর 2টি ক্লাস নিলাম। এই 2টি ক্লাসে তোমাদেরকে বেশ কিছু অঙ্ক আমি শিখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু যদি কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ অন্য কোনো দাগে যে অঙ্কগুলো আমি করাইনি বা যা করাইছি তার মধ্যে থেকে যদি কোনো প্রবলেম থেকে থাকে, বোঝো নাই কিংবা এটা কিভাবে হলো, এরকম সমস্যা তোমরা অনুভব করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি না জানাও, একটা জিনিস না বুঝে যদি আবার সেটা জানতে না চাও, তাহলে আমরা কিভাবে তোমাদেরকে হেল্প করতে পারি বলো? অবশ্যই তোমরা এই দিকগুলো বিবেচনা করবে। তোমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করো, যারা ইন্টারনেট ব্যবহার করো, তারা অবশ্যই এই ক্লাসগুলো দেখো। অনেক টিচারই বর্তমানে এই অনলাইনে ক্লাস দিচ্ছে। এই ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত দেখো, তাহলে তোমাদের সেই পড়াশোনার যে ঘাটতি, সুস্থ থাকো, নিজেদের এবং পরিবারের সবার খেয়াল রাখো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে।